আজকে জলখাবারে হচ্ছে পেঁয়াজ পরোটা, অনেকদিন করা হয়নি। আর এ দেখো মুসুরির ডাল পেঁয়াজ করেছি, আর একটা হয়েও গেছে পেঁয়াজ পরোটা। আর এটা একটা হচ্ছে, আর দুটো হবে। এটা হয়ে গেলে এরকম পেঁয়াজটা এর মধ্যে পেঁয়াজ দিয়েছি লম্বা লম্বা, সামান্য নুন আর একটু 2-4টে ধনে পাতা ছিল তাই দিলাম। ধনে পাতা ছিল না, অল্প ছিল পরিমাণে, তো থাকলে দিলে বেশি ভালো লাগবে খেতে। গুড মর্নিং, সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা কিচেন থেকে ব্লগ শুরু করছি। চলো এটা তুলে পরোটাটা দিয়ে দিই, দুহাত না হলে হবে না। এটা তুলে দিয়ে দিই পরোটাটা। কি এটা পেঁয়াজ পরোটা? হ্যাঁ, পেঁয়াজ পরোটা, মুসুরির ডাল আর শশা আর থোড়া সা দহি। দই এখন বসিয়েছি, জমেনি। তাই একটু দই খেলে তো ভালো হতো। তোমার রান্না মাখানো হইলো, এটা রাখতে হবে। এটা কি? এটা একটু গুঁড়ো করবো, আটাটা রাতের জন্য ভিজে রেখে দিই, রাতে হয়ে যাবে। চলো সঙ্গে থাকো। হ্যাঁ, চা বসিয়েছি, চা জলখাবার খেলাম, দিয়ে একটু চা বসিয়েছি, চা খাবো। আর এদিকে জল ভরছি। হাজব্যান্ড লাইন কেটে গিয়েছিল, জন্য জল ভরতে পারছিলাম না। জলটা ভরে নিই, ফ্রিজে ভরি, বোতলগুলো খালি আছে। এগুলো একটা বড় কাজ, জল ভরা। ও ভরে দেয়, আজকেও সময় পাইনি, নাহলে ও ভরে দেয় জল। আর দেখো কতগুলো বাসন আছে, বাসন ধোবো। ওই জল খাবার খেলাম, সব বাসন আছে, বাসনগুলো ধোবো, দিয়ে তারপর রান্না বান্না যা করার করবো। আর একটা মাছ আছে, আর দেখি কী করি। চলো তাহলে ওইটা করে নিই, আবার পরে আসছি। চাটা খেয়ে নিয়ে বাসন ধোবো, তারপরে সবজি করি দেখি। আজকে রান্না করব কি বলো তো, মাছলি করবো। মাছলিটা অন্যরকম করে করবো, ঠিক আছে? ভাজা তো খাবে না তুমি বললে, ঠিক আছে, তাই ভাজা করবো না, ভাজাই করবো, মানে রান্না করবো, মাছের ঝালের মতনই করবো। ডাল হয়ে গেছে, আর দেখি করলা করবো, আর এই টুকটাক কিছু করবো, অল্প কিছুর মধ্যেই করবো, খুব একটা তামঝাম করবো না। আজ একটু নতুন স্টাইলের মাছ বানাবো, দেখি এটা মানে করে দেখি কেমন কেমন লাগে। এটা আমরা নিজের মন থেকেই বানাচ্ছি। তো চলো দেখি। আমি ভেবেছি 2 পিস 3 পিস মাছ আছে, 4 পিস মাছ, 4 পিস মাছ এর মধ্যে দিয়ে দিলাম। একটা বড় বাটির মধ্যে এটা ম্যারিনেশন করে রাখবো আর কি। মধ্যে পরিমাণ মতন হলুদ দেবো, দেবো ধনের গুঁড়ো দেবো, মাছগুলো একটুখানি মেখে নেবো। মধ্যে পেঁয়াজ দেবো, বেশ খানিকটা পেঁয়াজ দেবো, দেবো রসুন থেতো করে নিয়েছি দেবো, একটু লঙ্কা গুঁড়ো দেবো, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি তো। একটু সর্ষের তেল দেবো, এখন অল্প পরিমাণে দিলাম। টমেটোর বীজগুলো ফেলে দিয়েছি, এবার এই টমেটোগুলো দেবো, সবগুলোকে ভালো করে মাখবো। কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দেবো, এর জন্য ঢাকা দিয়ে রাখছি। গরম করতে বসিয়ে দিয়েছি, এবার মাছগুলো দেবো। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দেবো, তারপরে গ্রেভিগুলো দেবো। পিট ও পিট করে ভেজে নিয়েছি হালকা হাতে, এবার এগুলো সব দিয়ে দেবো। মশলাগুলো সব মেখে রেখেছিলাম, এগুলো সবটা দিয়ে দেবো। আস্তে হবে, জল এক ফোঁটাও দেবো না। এবার ঢাকা দিয়ে রাখলাম, আস্তে আস্তে সিমে করে দিয়েছি, আস্তে আস্তে হোক। দেখো মাছটা রেডি, এরকম হয়েছে, একটু তেল ছাড়বে, অপূর্ব হয়েছে, অপূর্ব। এরকম করে করে খেয়ে একবার দেখো। মাছটা হয়ে গেলে এবার ভাত বসাবো। আর হয়তো ওই আলু সেদ্ধ বলছি, কাঁচা কলা করলা সেদ্ধ করেছি, ওটা মাখবো। ডাল তো আছি, আর দই বসিয়েছি, ওই দিয়ে হয়ে যাবে। আরে খেয়ে নেবো ওই দিয়ে। চলো এই কটা ধুয়ে নিই।
বাসন সব ধুয়ে নিয়েছি, কাজ হয়েই গেছে পুরো, আজ বেশি কাজ নাই। ও বললো এই গরমে আর বেশি কাজ করতে হবে না, বেশি রান্নাও করতে হবে না, বলেই গেছে বেশি রান্না করার দরকার নাই, ওই এক তরকারি ভাত করো। আমি তো এক তরকারি ভাতই করছি। রান্না তো হয়ে গেছে, এবার ভাত বসাবো। আর ওই ওই ঘরে পাখাটা দেখি হাত পাই কিনা, পরিষ্কার করব। আর সিঁড়িও কিনতে হবে, সিঁড়ি কেনা হয়নি। এই পাখাগুলো পরিষ্কার করতে হবে। আর এই ঘরে পাখাটা হাত পাবো না, এই ঠাকুর যে ঘরে ঠাকুর আছে। আর এই ঘরের পাখাটা দেখি, আশা করি মনে হয় ঠাকুর উপর উঠলে হাত পেতে পারি। তো একটু দেখি মুছতে চেষ্টা করব, মুছবো। তারপরে দেখি কী করা যায়। আর চলো আবার পরে আসছি, ভাতটা বসিয়ে নিই, টাইম হয়ে গেছে, টাইম 12:30 বেজে গেছে। চলো আবার পরে আসছি। এই দেখো এই পাখাটা পরিষ্কার করলাম, এই খাটের ওপর উঠে না হাত পেলাম, এইটাই করতে পারলাম, আর অন্যগুলো তো পারবো না। অন্যগুলো ডাইনিংয়েরগুলো অনেক উঁচু, এগুলো কিনতে হবে, সিঁড়ি কিনতে হবে, ওইটাও পারিনি। এবারে খাটটা একটু নিচু আছে তো ওই জন্য এটাও পারলাম না। এমনি হাত পৌঁছাচ্ছে কিন্তু ঠিক পরিষ্কার করা যাচ্ছে না, ওই জন্য ছেড়ে দিলাম। চলো একটু তো হলো, একটা পাকা তো হলো। কাজটা আবার দুটো পোস্তর বড়াও করেছি, রোদেই গরম হয়ে গেছে আমার। আর এই মাছটা তো করেছিলাম, আর এই যে করলা আর এই সেদ্ধ করেছিলাম, করলা কাঁচা কলা, ডালটা তো করেছিলাম, মাছটা তো করেছি। চলো ও এসছে, খেতে দিয়ে দিই। এবং মাছ, পোস্তর বড়া আর এই আলু সেদ্ধ কাঁচা কলা, খালি ভুলে যাচ্ছি। আর এই দেখো এই তেলটা মাখিয়ে নিলাম ভাতের মধ্যে, আর ডাল আর দই দই দেবো, এই যে খাক। থেকে বললো একটু চা করে দিতে, ও বললো একটু চা করে পাঠাও। আজ একটু অন্য পদ্ধতিতে চাটা করবো। এই যে গ্যাস বসিয়ে দিয়েছি, একটু 2 চামচ চিনি দিলাম, চিনিটা একটু গলুক, সাথে চা পাতি দিয়ে দিলাম, চা পাতা দিয়ে দিলাম, চা পাতি বলছি, চা পাতাও দিয়ে দিলাম অল্প একটু। ব্যাস এবারে এতে করে নাড়তে থাকবো। হয়ে গেছে, এর মধ্যে এবার এই দুধটা দিয়ে দেবো। এগুলো জমে গেছে, এক্ষুনি গলে যাবে আস্তে আস্তে, যেমন যেমন ফুটবে গরম হবে সেরকম সেরকম গলে যাবে। সুন্দর এসছে, আমি মুখে দিয়ে দেখলাম, পুরো সেই মাটির ভাঁড়ে যেমন চা হয়, মাটির ভাঁড়ে যেমন চা দিলে যেমন হয় সেইরকম খেতে লাগছে, অপূর্ব অপূর্ব। চাটা হয়েছে যে কি বলবো, মাটির ভাঁড়ের যেমন যে চা ঢাললে যেমন গন্ধ হয়, সেম সোদা সোদা গন্ধ, সেই রকম গন্ধ আসছে। তোমরা করে খেয়ে দেখো, আর কেউ গেস্ট আসলে না খুব নাম পাবে। এত সুন্দর মানে চা, মানে যে মানে মাটির ভাঁড়ে মাটির হাঁড়িতে যেমন চায়ের গন্ধ হয় সেই রকম হয়েছে, খুব সুন্দর হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। একটু মুখে দিয়ে দেখলাম আমি। টাইম হচ্ছে কটা এখন, 7:10। তো ও বেরোলো, ও বললো দুধ নিয়ে আসি, আমি বললাম দুধ আনতে যেতে হবে না, তাও শুনলো না, বললো দুধ নিয়ে আসি। আর জানি না বাজার টাজার হয়তো কিছু করতে পারে, গেল। আর আমাকেও বলছিল যেতে, তা আমি আর গেলাম না, ভালো লাগছে না আমার যেতে। আর গরম লাগছে, গাটা ধুয়ে সেই পাউডার ফাউডার লাগানোর পর না আর ভালো লাগে না, আমার কোথাও যেতে ইচ্ছা করে না। এগুলো একটু ঘামাচি বেরিয়েছে, ওই জন্য একটু পাউডার দিয়ে রাখি, আরাম লাগে। আর ঘাম হলে না একটু জ্বালা জ্বালা করে, ওই জন্য। আর আমি দুধ বসিয়েও দিয়েছি, দুধ বসিয়ে দিয়েছি, এরকম দুধ বসিয়ে দিয়েছি। চলো আবার পরে আসছি। আজকে রুটি তরকারি খেলাম, তোমাদের দেখানো হয়নি, দেখাতে পারিনি। আর আমি সন্ধ্যের সময় একটু ঘুমিয়ে গিয়েছিলাম, ওই জন্য আর তোমাদের দেখাতে পারিনি। রুটি কুমড়োর তরকারি করেছিলাম, খাওয়া দাওয়া করলাম, এই দুধ খেলাম। চলো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি। একটা ভালো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার করো, কমেন্টও করো। চলো আজকের মতন টাটা। ঠিক আছে।
ঘরের সিনটা কি সুন্দর লাগছে দেখ, তাই দেখাতে এলাম রাত্রেবেলায়, কি সুন্দর লাগছে। পড়লে তখন মোবাইলটা বেশি তোমার সব বেরিয়ে হ্যাঁ, মোবাইলটা পড়লে না